চ্যানেল। আজকের সেশনটা হচ্ছে ড্রয়িংয়ের উপরে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের ড্রয়িং কীভাবে রিড করতে হয় সেই জিনিসটা জানতে হবে। তো বেসিক আমরা একটা ড্রয়িং দেখব, যে ড্রয়িংটা হচ্ছে রেনফোর্সমেন্ট ডিটেলস অফ রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের একটা ডিটেল ড্রয়িং, যেটা আমরা টোটালটা আমরা রিড করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট যারা তোমরা ইন্টারভিউ দিতে যাবে এবং যারা এমনিতে সাইটে কাজ করছো তাদের জন্য ড্রয়িং জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ইন্টারভিউতেও যেন ফ্রেশারই হোক বা যারা তোমার এক্সপিরিয়েন্স হোক, ড্রয়িং ধরতেই পারে। কোশ্চেন অনেকেই ড্রয়িং থেকে কোশ্চেন করে। সো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের সকলকেই ড্রয়িং কীভাবে রিড করতে হয় সেটা সকলকেই জানা দরকার। তা নাহলে কি, অ্যাজ এ তখন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা জয়েন করবে, তো কাজ এক্সিকিউশন যখন তুমি ওয়ার্ক এক্সিকিউশন তোমাদের দায়িত্ব থাকে, ড্রয়িংয়ে যদি না বোঝো তাহলে এক্সিকিউশন কী করে করবে। তো খুব ভেরি ইম্পর্ট্যান্ট ড্রয়িং জানাটা, ঠিক আছে। তো চলো এই ড্রয়িংয়ে আমরা কী কী জিনিস জেনে নেবো। যে এখানে নোটে কী কী আছে দেখো। দ্য গ্রেড অফ কনক্রিট M20, এখানে যে কনক্রিটটা ইউজ করছি সেটা আমরা M20, আর স্টিল যেটা ইউজ করছি সেটা হচ্ছে Fe415, ঠিক আছে। আর ওই যে এটা একটা রিটেনিং ওয়াল, কন্টিনিউ চলবে, তো সেই জন্য কি উইফল যেটা বলেছে, আর কনস্ট্রাকশন জয়েন্ট কী হবে অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং চার্জ অনুযায়ী যিনি থাকবে সে অনুযায়ী হবে, যেভাবে বলবেন ডাইরেক্ট করবেন, ঠিক আছে। আর এখানে যে লেন্থ হবে, যে রিটেনিং ওয়ালে এই যে ড্রয়িংটা দেওয়া হয়েছে সেটা 300 মিটারের জন্য, ঠিক আছে। সে IS 456 কী বলছে, 45 মিটারের বেশি যদি লেন্থ হয়ে যায় তখন তোমাদের একটা করে কনস্ট্রাকশন যেটাকে বলে এক্সপেনশন জয়েন্ট দিতে হবে। IS 3414 কী বলছে, সেটা 30 মিটারের মধ্যে দিতে হবে, ঠিক আছে। 30 মিটারের বেশি হয়ে গেলে, ঠিক আছে। এখানে ডিউ টু লং ওয়াল দ্য এক্সপেনশন জয়েন্ট শ্যাল নট লেস দেন 15 mm ওয়াইড, মানে যে এক্সপেনশন জয়েন্ট যেটা ইউজ করবে সেটা মিনিমাম 15 mm তোমাকে ওয়াইড হতে হবে, আর 30 মিটার অ্যাবারে দিতে হবে, নট মোর দ্যান 30 মিটার, ঠিক আছে। এখান থেকে আমরা এখন দেখে নেবো যে ড্রয়িংয়ে কী কী জিনিস জানতে হবে। এখানে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো তোমরা জানো, যে এখান থেকে যে রেনফোর্সমেন্ট কত সেন্টার বা সেন্টার। দেখো প্রথমে এখানে দেখে নিই যে গ্রাউন্ড, এই যে এখানে তোমাদের EGL লেখা আছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এখানে গ্রাউন্ড লেভেল এরকমভাবে দেওয়া থাকে, গ্রাউন্ড লেভেল থেকে কতটা, দেখো এখানে 1.5 মিটার, সব MM আছে, তোমার যে ইউনিটগুলো সব MM আছে, ঠিক আছে। তাহলে 1500 মানে 1.5 মিটার হাইটের একটা, যেটা গ্রাউন্ড থেকে 1.5 মিটার হাইটের একটা রিটেনিং ওয়ালের এটা ড্রয়িং, ঠিক আছে। তার জন্য কি গ্রাউন্ড থেকে নিচে ফাউন্ডেশন কত কাটতে হবে, ফাউন্ডেশন দেখো 1200 ডাউন, প্লাস কি ফাউন্ডেশনের যে স্ল্যাবের উইথ সেটা হচ্ছে 200, 1200 প্লাস 200 1400। আর তার নিচে কি ফাউন্ডেশনের নিচে কি থাকে, যে এখানে যে স্ল্যাব, যে ফাউন্ডেশন স্ল্যাব বা বেস স্ল্যাব যেটা হয়, তার নিচে PCC থাকে 150, আর তার নিচে তোমার ব্রিক শোলিং থাকে 75 mm। তাহলে 1650 তোমাকে গ্রাউন্ড লেভেল থেকে কাটতে হবে, ঠিক আছে, ফাউন্ডেশনের জন্য। এখান থেকে দেখো যে ফাউন্ডেশন যে বেসটা সেটা বলেছে 1350 mm, মানে 1.35 মিটার কিন্তু বেসটা হবে এখান থেকে তোমার এইটা। আর যে রিটেনিং ওয়ালটা হবে সেটা এই বেসের কাছে যে উইথটা হবে সেটা দেখো 250 mm, আর উপরে টপে গিয়ে সেটা 150 mm, মানে ট্যাপার সেকশন হবে তোমার, দুই দিকে ট্যাপার সেকশন হয়ে 250 থেকে 150-তে, মানে টপে গিয়ে 150, বেসে থেকে 250 থেকে টপে গিয়ে 150 হবে। তাহলে এখান থেকে যদি ডিরেক্ট করে এখানে 750, মানে 1350কে এইভাবে ভেঙেছে 750, এখানে 250, তারপরে এদিকে 350, ঠিক। ওয়ালের এক পাশে থাকছে 750 আর এক পাশে থাকে 350, ওয়ালটা হচ্ছে 250, বেস থেকে উপরে টপে গিয়ে সেটা হচ্ছে 150। আর বেস স্ল্যাবের যে থিকনেস হবে সেটা হবে 200, এখানে দেওয়া আছে দেখো, সেটা 200 mm, ঠিক আছে। এখন আসি আমরা রেনফোর্সমেন্টে একটা জিনিস লেখা থাকে দেখো, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স C/C, মানে সেন্টার টু সেন্টার। ধরো সাপোজ একটা রোডের ডায়া ধরো 20, আর একটা রোডের ধরো 40, আর মাঝখানে তাদের ডিস্টেন্স হচ্ছে 50, আর মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 50। তাহলে দেখো 20-র সেন্টার আর 40-র সেন্টার, এখানে 10 আর এদিকে 40 হবে 20, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে 50 + 10 + 20, তাহলে ওভারঅল তোমার যে ডিস্টেন্সটা আসবে সেটা 80 সেন্টার টু সেন্টার, বোঝা গেল। এরকমভাবে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা মেজার। এখন দেখে নেব ওয়ালের মেন আর বেসের মেন। বেস থেকে আমরা শুরু করি। দেখো বেসের মেন, এই যে নিচের যে বারটা আছে বেসের, এটা মেন,
এই মেন বারটা কত সেটা আমরা দেখে নেবো। দেখো এখানে লেখা আছে জি হচ্ছে বেসের মেন বার। তো জি এখানে দেখো 12 রড 200 সেন্টার টু সেন্টার হচ্ছে বেসে দেওয়া হবে, ঠিক আছে, বেসের বটম বেস যেটাকে বটমে। এখন দেখবো টপের, এই যে টপের যে মেন বার সেটা কত। টপের মেন বার এখানে দেখো লেখা আছে এফ এখানে লেখা আছে দেখো 12 রড 200 সেন্টার টু সেন্টার। তাহলে এখান থেকে বটম স্ল্যাবের দুটো জিনিস পেয়ে গেলাম। বটম স্ল্যাব যেটা আছে তার বটমের যে মেন বার সেটা হচ্ছে 12 রড 200 সেন্টার টু সেন্টার, আর টপের হচ্ছে 12 রড 200 সেন্টার টু সেন্টার। এখন এখানে দেখো বি প্লাস জি লেখা আছে, তার কারণ হচ্ছে এই যে মেন বারটা উপরে টপ ওয়ালের যে মেন বারটা আসছে সেটা তোমার এল হিসাবে এদিকে ঢুকবে, সেই জন্য এখানে দুটো হচ্ছে, জি তো থাকছেই, তার সঙ্গে বিও অ্যাড হচ্ছে, ঠিক। আর এখানে দেখে নেবো যে তোমার ডিস্ট্রিবিউশন বার সেটা কত দিয়েছে। এখানে দেখো ডিস্ট্রিবিউশনের যে বারটা ডি দেওয়া আছে, এখানে ডি হচ্ছে, এখানে দেখো 8-এর ডায়া 150 সেন্টার টু সেন্টার, সবই ডিস্ট্রিবিউশন বার যেখানে আছে এখানে তোমার, বা বাইন্ডার যেগুলো আছে সব বাইন্ডারই কিন্তু তোমার, আর 10-এর ডায়া 150 সেন্টার টু সেন্টার। দেখো এখানে বেসের জন্যও তাই করা আছে, এখানে ডি দেখো এখানে তোমার ওয়ালের জন্য কিন্তু সেম দেওয়া আছে 8-এর 150 সেন্টার টু সেন্টার। তারপর এখানে দেখো একটা দেওয়া আছে দেওয়া আছে এক্সট্রা, এখানে হচ্ছে এটা এক্সট্রা বার দেওয়া আছে যেটা এখানে বলে দিয়েছে 12 রড 100 সেন্টার টু সেন্টার, যেটা টপে থাকবে এখানে, ঠিক আছে, বেসেরই টপ বারে। নেক্সট দেখো এখন ওয়ালের হচ্ছে ইনার সাইড আর আউটার সাইড। ইনার সাইডে দেখো যে মেন রড দেওয়া আছে বি মানে হচ্ছে 12 150 সেন্টার টু সেন্টার, তাহলে এটা ইনার সাইডে হলো। আউটার সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো সি মানে হচ্ছে 10-এর রড 200 সেন্টার টু সেন্টার এখানে দেওয়া আছে, ঠিক। আর এখানে এ দেওয়া আছে, এখানে 12 বার 75 সেন্টার টু সেন্টার, এখানে এক্সট্রা বার এখানে দেওয়া আছে, দেখো এখানে ইনার সাইডে। আমরা এখানে তাহলে আমরা টোটাল যে সেকশন যেগুলো সেগুলো আমরা টোটাল ড্রয়িংয়ের সেকশনগুলোও দেখে নিলাম, টোটাল যে রেনফোর্সমেন্ট সেটাও ডিটেলস জেনে নিলাম, এখানে যে নোটসে কী কী জিনিস দেওয়া আছে সেই জিনিসগুলোও জেনে নিলাম। একটা ড্রয়িং করার জন্য বেসিক যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল। এটা দেখার পর টোটাল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এখন এরকম যদি ড্রয়িং ধরো, এটা হচ্ছে রিটেনিং ওয়াল, এরকম যদি কালভার্ট ব্রিজ এরকম যদি তোমরা ড্রয়িং যদি আরও চাও যে আমরা ডিসকাস করি চ্যানেলে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা অ্যাডভান্স লেভেলের ড্রয়িংয়েও যাব, এটা একটা বেস লেভেলের ড্রয়িং আমরা করলাম। এখন কালভার্টের ড্রয়িং একটু ডিফিকাল্ট হয়, পিপিএসটা ব্রিজেরটা তার থেকেও ডিফিকাল্ট, সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। যদি এই জিনিসটা তোমরা ডিটেলস বুঝে থাকো, যদি না বুঝে থাকো কিছু কমেন্ট করবে, যে জায়গাটা বোঝোনি সেই জায়গাটা আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো, চেষ্টা করব। আর যদি টোটাল বুঝে থাকো, যদি চাও এর থেকেও অ্যাডভান্স ড্রয়িং যদি আমি আলোচনা করি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমার ফিডব্যাক, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে যাদের ড্রয়িং বুঝতে অসুবিধা হয়, সিভিল ইঞ্জিনিয়ার। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।